মুখতাসার সময়ে উক্ত আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে স্বল্প পরিসরে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এটা ঠিক করছে না? আমার বয়ানের যাওয়ার আগে, আমার আলোচনায় যাওয়ার আগে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলব। যে আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছি, ঈমান আনার পর আমাদের সবচেয়ে বড় একটা দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা। কেমন হবে সেই মহব্বত, ভালোবাসা? দুনিয়ার মধ্যে ভালোবাসার যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি বস্তু থেকে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা শুধু মুখে বলে আওড়ানোর নাম নয়, এই ভালোবাসা হতে হবে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে। সন্তান সন্ততি, জান মাল, পিতা পুত্র, বাড়ি ঘর, সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর যদি আপনি এগুলোর চেয়ে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি হবেন একজন প্রকৃত মুমিন, প্রকৃত আশিক রাসূল। আর এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা তাওবার মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদারা, ওয়া আবনাউকুম, আর তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদররা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদররা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম, তোমাদের পরিবার পরিজন, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, আর তোমাদের মাল সম্পত্তি, যে মালগুলা তোমরা জমা করেছো, ওয়া মাসাকিন ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এমন এমন জমজমাট তোমাদের ব্যবসা, এই ব্যবসার ব্যাপারে তোমরা ভয় করতেছো, হাইরে কোন সময় জানি ব্যবসার মধ্যে লস হয়ে যায়। ওয়া মাসাকিন তারদাউনাহা, অনেক সুন্দর করে ঘর বাড়ি বানাইছো, ভয় করতেছো এই ঘর বাড়ি জানি কোন সময় ধ্বংস হয়ে যায়। অনেক মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, অনেক টাকা খরচ করে, সুসজ্জিত করে একটা ঘর বানাইছো। আল্লাহ বলেন, যদি এই 8 জিনিসের মহব্বত তোমাদের অন্তরের মধ্যে বেশি থাকে, কার চেয়ে বেশি থাকে? মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার পথে জিহাদ করার মহব্বতের চাইতে যদি তোমার অন্তরের মধ্যে তোমার বাবার মহব্বত বেশি থাকে, কিন্তু আল্লাহর রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকে না, তোমার সন্তান সন্ততির মহব্বত তোমার অন্তরের মধ্যে বেশি থাকে, কিন্তু আল্লাহর রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকে না, তোমার ভাই বেরাদরের মহব্বত তোমার অন্তরের মধ্যে ঠিকই আছে, কিন্তু আল্লাহর রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে নাই, তোমার পরিবার পরিজনের মহব্বত তোমার অন্তরের মধ্যে আছে, কিন্তু
যে রসুলের জন্য তুমি দুনিয়ার মধ্যে আসছো, ওই রসুলের মহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই। তোমার ব্যবসা বাণিজ্যের মহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে, তোমার ঘর বাড়ির মহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে, কিন্তু যে রসুলের কারণে তুমি দুনিয়ার মধ্যে আসতে পারছো, এই রসুলের মহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই। আল্লাহ বলেন, যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত না থাকে, তাহলে তুমি জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমতি শীঘ্রই আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা শেষ করতেছেন, বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যদি আল্লাহ রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত তোমার অন্তরের মধ্যে না থাকে, আল্লাহ রাসূলের আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত তোমার অন্তরের মধ্যে না থাকে, হে মানব জাতি তোমরা জেনে রাখো, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করবে না। এবার আপনি যত বড়ই ওলি হয়ে যান, যত বড়ই ধনশীল হয়ে যান, যত বড়ই দাপটশীল ব্যক্তি হয়ে যান, যদি আপনার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত না থাকে, আল্লাহ রাসূলের ইশক না থাকে, তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা অনেকেই বলি যে আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করি, আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলতেছেন? আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করতেছি, নিজেদেরকে মুসলমান দাবি করতেছি, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, এই মুসলমান জাতি, হে আমার উম্মত, তোমরা জেনে রেখো তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির নিকট, ওই মুসলমানের নিকট আমি রাসূল তার চাইতে, তার পিতা মাতার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে সবচেয়ে বেশি প্রিয় না হব। এবার যদি আমরা আয়াত এবং হাদিসকে দেখি, হাদিসের প্রতি লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে আমরা অনেকেই অনেক কিছু থেকে খারেজ হয়ে যাব, খুরুজ হয়ে যাব। এবার আসুন ভাইরা আমার, আল্লাহ রাসূল তো বলতেছেন যে আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করা হবে, ভালোবাসা হবে, নিজের চাইতে নিজের পরিবার পরিজন, নিজের সন্তান সন্ততি এবং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। কেমন ছিল সাহাবায়ে কেরামের জীবন, কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আপনাদের সম্মুখে কয়েকটা ঘটনা বলি। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহ রাসূলের জন্য ফিদা। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে কোনো আদেশ করতেন, সঙ্গে সঙ্গে তারা সেই আদেশকে বাস্তবায়ন করতেন। আবার আল্লাহ রাসূল যখন কোন কাজের নিষেধ করতেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে উক্ত কাজকর্ম থেকে নিষেধ থাকতেন। এমন মহব্বত ভালোবাসা ছিলেন, নিজের জীবন দিয়ে দিবেন, নিজে শেষ হয়ে যাবে, নিজের সহায় সম্পত্তি সব কিছু দিয়ে দিবে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পরিমাণ কষ্ট অনুভব করবেন, সাহাবায়ে কেরাম এরা কোশ্চিন কালেও চাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানের মধ্যে যান যুদ্ধ করার জন্য, চারিদিকে যুদ্ধের বাজনা বেজে উঠল, সাহাবায়ে কেরাম সবাই জিহাদের ময়দানে চলে গেলেন। লক্ষ্য করুন
সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। ঘটনাক্রমে উক্ত যুদ্ধের মধ্যে মুসলমানদের বিপর্যয় নেমে আসে, পরাজয়ের গ্লানি নেমে আসে মুসলমানদের উপর। শয়তান চারিদিকে সংবাদ প্রচার করে দিল যে উহুদের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই খবর মদিনার মধ্যে পৌঁছে গেল। মদিনার মানুষ পাগল হয়ে গেল, রে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কাফেররা আল্লাহর রাসূলকে শাহাদাত শহীদ করে দিয়েছে। মদিনার সমস্ত নারী পুরুষ মদিনা থেকে রাস্তায় বের হয়ে আসলো আল্লাহর রাসূলের সংবাদ জানার জন্য। কি হয়েছে আমাদের রাসূল? সবাই রাস্তায় নেমে আসছে আল্লাহর রাসূলের অবস্থা জানার জন্য। রাসূলের অবস্থা কেমন, রাসূল ভালো আছে কিনা, সত্যি কি রাসূল শহীদ হয়ে গেছে? ওই জামানার মধ্যে একজন সারি মহিলা ছিল। ওই মহিলা প্রায় পাগল হয়ে গেছে। যাকে সামনে পাইতেছে তাকে জিজ্ঞেস করতেছে, তোমরা বলো না রে আমার রাসূলের কি হয়েছে? এক ব্যক্তি বলল, ওই মহিলা, তোমার যে বাবা উহুদের যুদ্ধে মরতে গিয়েছিল, তোমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। ওই মহিলা বললেন ইন্না লিল্লাহ। কিন্তু পরে তার বাবার দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার লোকজনকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, বলো না রে আমার রাসূল নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে? আমার রাসূল সুস্থ আছে কিনা, এই সংবাদটা কি সত্য কিনা? আবার এক লোক বললেন, এই মহিলা, তোমার যে স্বামী জিহাদের ময়দানে গিয়েছিল, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে। স্বামীর কথা আবার ভুলে গেলেন। বাবা যখন মৃত্যুবরণ করেছিল জিহাদের ময়দানে তখন বলেছিলেন ইন্না লিল্লাহ। আবার এখন যখন বলা হলো তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, এবার ওই ব্যক্তি বলল ইন্না, ওই মহিলা বলল ইন্না লিল্লাহ। আবার কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলো, এই লুকা, বলো না আমাকে আমার রাসূলের কি অবস্থা? জিহাদের ময়দানে আমার রাসূলের কি অবস্থা হয়েছে? আমার রাসূল জীবিত আছেন কিনা? আবার বলল, রে এই মহিলা, তুমি যে রাসূল রাসূল বলতেছো, ওই জিহাদের ময়দানে তোমার এক ভাই শহীদ হয়েছে। বাবা শহীদ হয়েছে জিহাদের ময়দানে, স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আপন ভাই জিহাদের ময়দানে শহীদ হয়েছে। কোনো কষ্ট নাই, চেহারার মধ্যে একটু দুঃখের চাপ নাই, শুধু চিন্তা ওই শয়তান যে সংবাদ প্রচার করেছে আমার রাসূল জিহাদের ময়দানে শহীদ হয়েছে, শুধু জিজ্ঞেস করতেছে তোমরা বলো না রে আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূল সুস্থ আছে কিনা। পরক্ষণে লোকজন বলতে লাগলো, এই মহিলা, দেখো দেখো আল্লাহর রাসূল মদিনার দিকে আসতেছে। ওই মহিলা একটা দৌড় দিল, আল্লাহর রাসূলের কাছে গেল। আল্লাহর রাসূলকে দেখে তার মনের তৃপ্তি মিটল। এতক্ষণ যে মনের মধ্যে যন্ত্রণা ছিল, আল্লাহর রাসূল বুঝি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূলকে দেখে তার মনের সেই তৃষ্ণাটা মিটাইলে। স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই, চিন্তা নাই, টেনশন নাই। বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, কোনো চিন্তা নাই, টেনশন নাই। ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, কোনো চিন্তা নাই, টেনশন নাই। চিন্তা শুধু রাসূলকে নিয়ে, যে রাসূল জিহাদের ময়দানে কি অবস্থায় আছে, আমার রাসূল জীবিত আছে কিনা। কি মহব্বত করতেন ওই সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে।
ওই আল্লাহ রাসূল যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের চাইতে নিজের পরিবার পরিজন, নিজের সন্তান সন্ততি, নিজের পিতা মাতা, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে মহব্বত করবে। এই ঘটনাটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে ওই মহিলা সাহাবী কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। শুধু তাই নয়, সাহাবীরা জিহাদের ময়দানে নিজে শহীদ হয়ে যাবে, নিজের দেহের মধ্যে তরবারির আঘাত নিবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তরবারির আঘাত লাগুক, তলোয়ারের আঘাত লাগুক, তীরের আঘাত লাগুক, সাহাবায়ে কেরাম কখনো এটা চাইতেন না। প্রয়োজনে নিজে শহীদ হয়ে যাবেন। আপনাদেরকে সাহাবীদের আরেকটি ঘটনা শোনাই, যে উহুদের ময়দানের ঘটনাই। উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। সেই যুদ্ধের মধ্যে কাফেরদের প্রধান লক্ষ্য ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কারণ মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি খতরনাক ভাবতেন। এজন্য তারা সর্বক্ষণ চাইতেন যে আল্লাহ রাসূলকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। এজন্য তাদের প্রধান টার্গেটই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দেওয়া। এজন্য তারা জিহাদের মধ্যে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলকে টার্গেট করে তরবারি তলোয়ার চালাইত। আর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সম্মুখে ঢাল হয়ে দাঁড়াইতেন, যেন আল্লাহ রাসূলের গায়ে একটু আঘাত না লাগে। নিজে শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের গায়ে তলোয়ার তরবারি, এমনকি আল্লাহ রাসূলের পায়ে কাটা বিদ্ধ হবে, সাহাবায়ে কেরাম এটাও চাইতেন না। এমনই মহব্বত করতেন আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম। আর যদি আমরাও আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে দায়িত্ব হলো সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। কিভাবে মহব্বত করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দুনিয়ার মানুষ বর্তমানে সাহাবায়ে কেরামের মতো মহব্বত করতে পারবে না, রাসূলের জন্য জীবন দিতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহকে জীবিত করার জন্য, আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে নেওয়ার জন্য তোমরা সকলেই নিজের জীবন দিতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নিয়ম কানুন বাতলিয়ে দিয়ে গেছেন, আল্লাহ রাসূলের সুন্নাহ যদি আমরা ফলো করি, তাহলে এই উম্মত আমরাই আল্লাহ রাসূলের আশিক রাসূল হব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূলের সুন্নাতকে তুমি মহব্বত করবা। আল্লাহ রাসূল বললেন, আমার সুন্নাতকে তুমি মহব্বত করা মানে আমি রাসূলকে স্বয়ং মহব্বত করা। আর যে আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই জান্নাতের ময়দানে ওই লোকটা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, যে আলোচনা করা হলো জীবনের সর্বক্ষেত্রে সব সময়, জীবন থেকে মরণের আগ পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে
নিজের জীবনের মধ্যে, নিজের পরিবার পরিজনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, সব জায়গায় যদি আমরা রসুলের সুন্নাহকে ফলো করতে পারি, রসুলের সুন্নাহকে মানতে পারি, তাহলে আমরাই হব প্রকৃত আশিক রাসূল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর, সাহাবীদের উপর যেভাবে রহমত নাযিল করেছিলেন, সাহাবীদেরকে যেভাবে সাহায্য করেছিলেন, ইনশাআল্লাহ আমরাও যদি আল্লাহ রসুলকে সাহাবীদের মতো মুহাব্বত করে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সেই রহমত বরকত নাযিল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে অনুকরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।